মুখের কথাটা আর হাতের কাজটা দুরকম হয়ে যাচ্ছে না। আমি মুখে বললাম নিরামিষ খাই, কিন্তু পেঁয়াজটা খাই। কেউ যদি আমায় বলে কি রে এই পেঁয়াজ খাচ্ছিস কেন রে, এই পেঁয়াজ তো সবজি, তুই জানিস না? মানে আমি খাবো, এটা মেন কথা। যে কোনো প্রকারে অজুহাত দিয়ে এদিক ওদিক দিয়ে কাটান দিয়ে আমি খাবো, এটাই সিদ্ধান্ত। ওই জন্য আমি সবজি বলে দিলাম, যাতে কেউ আমাকে কিছু বলতে না পারে। হ্যাঁ, এটাতে একটু টোন দাও এই সাউন্ডটায়। সবসময় মনে রাখবেন, আমাদের মুখের বলাটা ঠিক আছে, মালা চন্দন, হাতের করাটা গন্ডগোল, চন্দন মালা। ঠিকই বলা আছে, আগে চন্দন নয়, আগে মালা। তবে যে মালাটা বক্তার গলায় দেওয়া হবে, সেটা কোনো মরা বাড়িতে যে মরে গেছে তার গলায় দেওয়ার মালা নয়। বিয়ে বাড়িতে যে ছেলেটা বর সেজে বসে আছে তার গলায় দেওয়ার মালা নয়। যারা ভগবানের কথা বলবে তাদের গলায় দেওয়ার মালা। একটু রিভাব করো। আশ্চর্য কি, যে মালাটা যিনি কীর্তন গাইবেন, যিনি ভাগবতীয় কথা বলবেন, যিনি ভগবানের কথা বলবেন, তার গলায় যদি দিতে হয়, তাহলে সবার আগে সেই মালাটা মহাপ্রভুর চরণে ছুঁয়ে প্রসাদী মাল্য করতে হবে, তারপরে গলায় দিতে হবে। কেননা মালা প্রসাদী না হলে হরিনামের মালা বলে বিবেচিত হবে না। মালা টানিয়ে রাখা হয়েছে দেওয়ালে, ফিসফিস করে জল দেওয়া হচ্ছে, যখনই দল এলো একটা করে ছুতো কেটে নিয়ে গিয়ে ঝাট করে। এই বিয়ে বাড়ির নিদবর নাকি, এক্ষুনি পড়ছে, এক্ষুনি ছিটছে, এক্ষুনি জামাইয়ের মালা নিয়ে টেনে দিচ্ছে। মালাটাকে নিয়ে এসে শিখলে ছোঁয়াতে হবে, শিখল নিত্যানন্দ স্বরূপ, তারপরে বক্তার গলায় দিতে হবে। এই হচ্ছে মালা। এরপরে আসুন চন্দন। চন্দন হচ্ছে পঞ্চরসের প্রতীক, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এখন কপালের মাঝখানে কোনোভাবেই চন্দন দেওয়া যাবে না, এখানে স্বরূপ আছে। এখন যে চন্দন দিচ্ছিল তাকে আমি বললাম যে দাদা মাঝখানটায় দিয়েন না, দুদিকে দেন। বলার সঙ্গে সঙ্গে সে এইখান থেকে শুরু করছে, এমন দিয়েছে গাঁদা ফুলে ডুবিয়ে গাল বেয়ে পড়ছে। এটাও চলবে না। আবার এখানে না বললাম বলে সে রেগে গেল, খুলে দিয়ে এখানে একটা স্ট্যাম্প দিয়ে দিল, এখানে একটা ছাপ দিয়ে দিল, চলে। এটাও চলবে না। চন্দন শুরু করতে হবে বাঁ দিক থেকে। বাম দিকে তিনটি, শান্ত, দাস্য, সখ্য। মাঝখানে বাদ থাকতে হবে, ডান দিকে দুটি, বাৎসল্য, মধুর। চন্দনটা নাসিকার অগ্রভাগে ধরতে হবে। কেন? যাতে চন্দনের আঘ্রাণটা অন্তর পর্যন্ত চলে যায়, অন্তর গৌর প্রেমে পূর্ণ হয়। হরি বল। এই হচ্ছে মালা চন্দনের বিধি। আজ থেকে 539 বৎসর পূর্বে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মানুষের দরজায় দাঁড়িয়ে এই কথাটাই প্রচার করলেন। কলিকালের মানুষের জীবনে সব আছে, গাড়ি বাড়ি, বিষয় সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সব। তাহলে মানুষের জীবনের অভাব কি? মানুষের জীবনে শান্তির বড় অভাব। একটা বাড়িতে 5 ভাই থাকে। যখন বাবা বেঁচে ছিল 5 ভাই মিলে বাড়িটা তৈরি করেছিল। বাড়িটার নাম দিয়েছিল শান্তিনিকেতন। এখন বাবা মারা যাওয়ার পরে 5 ভাই একসঙ্গে থাকে বটে, কিন্তু এক ভাই আরেক ভাইকে দেখলে চোখের চুল টেনে ছিঁড়ে ফেলে। তাহলে এ বাড়ি কি শান্তিনিকেতন হলো?
শান্তিনিকেতন কোনটা? ছোট বাড়ি হোক, মাটির বাড়ি হোক, যেখানে ভাইয়ে ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় থাকবে, পিতা পুত্রের মধ্যে সম্পর্ক সুন্দর থাকবে, মা মেয়ের মধ্যে সম্পর্ক মধুর থাকবে, সেটাই শান্তিনিকেতন। হোক না আমার কাঁচা বাসা বেঁধে রাখো ভাই, তোমার বড় বাসার তরে আমার পরাণ কাঁদে নাই। বাড়ি আমার ছোট হোক, অট্টালিকা নাহি মোর, নাহি দাস দাসী, সুখ নাহি চাই আমি, সে সুখ সুপ্রাসী। আমি থাকি ছোট ঘরে বড় মন লয়ে, নিজের দুঃখের অন্ন খাই সুখী হয়ে। এই নীতিকে জীবনে যে জায়গা দিতে পারবে, তার জীবনে দুঃখ বলে কি জিনিস কোনোদিন থাকবে না। আপনি যদি কষ্ট পেলে ভেঙে না পড়েন, তাহলে আপনাকে কষ্ট দেওয়ার ক্ষমতা কারণ নেই। কেন? এই যে সময়টা কীর্তন হচ্ছে রাত্রি 9:30 থেকে 12:30, এই রাসের আগের আসরটা হচ্ছে সব থেকে খেচড়া আসর। খেচড়া মানে এই সময় লোকে চা খায়, এই সময় লোকে এগরোল খায়, এই সময় লোকে ডিম ভাজা খায়, এই সময় লোকে ঘুমোতে যায়, এই সময় হাত পা ছাড়াতে যায়, এই সময় গল্প করতে যায়। একবারে হাত পাটা ছাড়িয়ে হাতে ব্রাশ আর মাজন নিয়ে রাস শুনতে, সকালবেলা ঘুম থেকে উঠে রাস শুনে নাচ দেখে ঘরে গিয়ে দাঁত মেজে শুয়ে পড়বে। এই সময়ে লোককে বসিয়ে রাখা খুব চাপ। বাকি সময়গুলো যেমন তেমন হলেও মোটামুটি চলে যায়। কেন? শুধু তো ঘড়ির 12টা বাজে না, যত রাত বেশি হয় আমাদেরও 12টা বাজতে থাকে। আর আশ্চর্য হলো, ঘড়ির 12টা বেজে গেলে ঘড়িটা কিন্তু থেমে যায় না, ঘড়িটা চলতে থাকে। মানুষের 12টা বেজে গেলে মানুষ থেমে যাবে, আর চলবে না, আর চলবে না। জীবনকে আপনি যেমনভাবে উপলব্ধি করতে চাইবেন, জীবন আপনাকে তেমনভাবে ফেরত দেবে। যদি বলেন কেন? পৃথিবীতে যত মানুষ আছে, সাউন্ডটা বসে গেছে দাদা, দেখো ভালো করে দেখো, সাউন্ড কান করো। পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের চাওয়া ভিন্ন, প্রত্যেকটা মানুষের পাওয়া ভিন্ন। হ্যাঁ, আজকে কিন্তু একটা বিশেষ তিথি, আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। আর এই তিথিটার একটা বিশেষ মাহাত্ম্য আছে আমাদের সংসারে। মাহাত্ম্য কি? আজকের দিনে সবার আগে যেটা না বললে নয়, আজকের দিনে গণেশ মহাভারত লেখা শুরু করেছিল আজকের দিনটায়। আজকের দিনে কৌরব পাণ্ডবদের হস্তিনাপুরের যুদ্ধ শেষ হয়ে গেছে, যুধিষ্ঠির মহারাজের রাজ্য অভিষেক হচ্ছে আজকের দিনে। আজকের দিনে স্বর্গ থেকে পবিত্র গঙ্গা মহাদেবের জটায় পড়েছে, মহাদেব জটায় গঙ্গাকে ধারণ করেছে। তাই আজকের এই তিথিটা অক্ষয় হোক ভালোবাসা, অক্ষয় হোক মুখের হাসি, সবার জীবনে সুখ অক্ষয় হোক, আনন্দ নেমে আসুক রাশি রাশি। আজকের এই এত সুন্দর দিনে যারা হরিনাম শোনার সুযোগ পেয়েও বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ছে, তাদের পোড়া কপাল বলে বলতে হবে। কেন জানে? আজকে কীর্তন শোনার শক্তি আছে, আপনি শুনলেন না। একদিনকে শুনতে চাইবেন কিন্তু শুনতে পারবেন না, সেদিন কি হবে? আমার জীবনে চাওয়া অনেক, কিন্তু পূরণ করার মালিক হচ্ছে তিনি। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। লটারির টিকিটটা কাটছে সবাই, কিন্তু পাবে না সকলে, পাবে যে কোনো একজনা। কেন পাবে না? যে রেখে এসেছে সে পাবে, যে রেখে আসেনি সে কোনো দিন পাবে না।
এই যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখছেন, যে চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝে দুটো হাত তুলে দাঁড়িয়ে আছে, এই চৈতন্য মহাপ্রভু নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো আঙুল বাড়িয়ে নেই, মানুষকে বলেন নাই গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। এই চৈতন্য মহাপ্রভু সুকান্ত ভট্টাচার্যের মতো গালে হাত দেন নাই, বিবেকানন্দের মতো পাগড়ি পরেন নাই। কি পরেছেন? গায়ে একটা জামা তবু আমি দিয়েছি, তিনি সেটাও দেন নাই। খালি গায়ে একটা উত্তরীয় নিয়েছেন, একটা ধুতি পরেছেন, মানুষের মাঝে এসে ভগবান দাঁড়িয়ে পড়েছেন। আমি সবাইকে একটা কথাই বলবো, আপনারা মাঝে মাঝে নবদ্বীপে যাবেন। আমার আগে তো বৃন্দাবনের কথা শুনলেন, বৃন্দাবনে সকলে যান, এটা খুবই আনন্দের। কিন্তু মাঝে মাঝে নবদ্বীপে যাবেন, কেন জানেন? শুধু নবদ্বীপে গেলে হবে না, নবদ্বীপের ধুলিতে একটু গড়াগড়িও দেবেন। এতে করলে কি হয়, অন্তরে ক্ষমা জন্মায়, অন্য কিছু হোক আর না হোক। আমার শ্রী গুরুদেব বলতেন, আমার গুরুবাড়ি নবদ্বীপ, প্রাচীন মায়াপুর। আমার গুরুদেব বলে জানিস কৃষ্ণ, বৃন্দাবনে যতগুলো অসুর ভগবানকে মারতে গিয়েছে, ভগবান কিন্তু কাউকে ক্ষমা করেনি, সবাইকে মেরে দিয়েছে। অগাসুর, বকাসুর, পুতনা, কেউ ক্ষমা হয়নি, সব মরে গেছে। নবদ্বীপে যতগুলো অসুর ভগবানকে মারতে গিয়েছে, ভগবান কাউকে মারেনি, সবাইকে ক্ষমা করে দিয়েছে। জগাই মাধাই উদ্ধার, চপল গোপাল উদ্ধার, মলয় চাঁদ কাজী উদ্ধার। তাই মাঝে মাঝে নবদ্বীপের ধুলিতে একটু গড়াগড়ি দিতে হয়, দিলে কি হয়, অন্তরে প্রেম জন্মায়। আর যখন অন্তরে প্রেম জন্মাবে না, তখন বাড়ির দরজায় বসে ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার সবাই মিলে, হ্যাঁ এ জায়গায় আমি একটু বলে নিই, সবার ঘুমটা একটু কাটিয়ে নিই, তারপরে বলবো। হ্যাঁ, আমার বাড়ির লোকের মতো তো হতে পারবো না, তবে বাড়ির লোকের নীতি একটু ফলাবো। আমার ঠাকুমাকে দেখতাম, একটা বড় রামকত্তাল ছিল বাড়িতে, ওইটা পিটোতো সন্ধে হলে, হ্যাঁ গান গাইতো। তারপরে ঠাকুমা মরে গেছে, আমার দাদুকে দেখতাম, সেই কত্তালটা পিটিয়ে গাইতো। তারপরে আমার বাবা গাইতো, এখন আমার মা গায়, মাঝে মাঝে আবার আমিও যোগ দেই। আর বাড়ির লোকেরা ডেকে বলে, তুই যে এই বাইরে কীর্তন করতে ছুটিয়ে চলে যাস, লোক তোকে এত টাকা দিয়ে নিয়ে যায়, এই তুই আমাদের বংশের যে লোকে এতদিন গান গাইয়েছে সেই গান একটু গা দেখিনি। বললাম, আরে সে গান কি তোমাদের সঙ্গে আমি পারি? সে কর্তাল আবার ফেটে গেছে, বুঝলেন, 4 পুরুষের কর্তাল পিটোচ্ছে তো, কালো হয়ে গেছে, সে ফেটে গেছে। আর ফাটা কর্তালের যে কি বিকট শব্দ, ওরে বাপরে, কান জ্বলে যায়। হ্যাঁ, আমিও বাড়ির লোকের সঙ্গে মাঝে মাঝে একটু লেগে পড়ি। তা আপনাদেরকে বলবো, সেই নীতিতে সম্মিলন করে একসাথে আজকে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে আমরা বলতে গিয়ে একসঙ্গে বলবো। তাদের মতো আমি হতে পারিনি, আমার বাপ ঠাকুরদার এক শিখি গুণও আমার নাই, তাদের যে বৈষ্ণবতা ছিল তার শিখিও আমার নাই। আমি তো পেটের চিন্তায় শুধু ছুটে বেড়াচ্ছি, চারদিকে ছুটে যাচ্ছে। আমার দিদাকে, আমার 33 বছর বয়স হয়ে গেল, আমি যবে থেকে জ্ঞান পড়েছে, আমার দিদিমাকে আমি কোনোদিন আতপন্ন ছাড়া কিছু পেতে দেখি নাই। আর আমায় তুমি কি দিচ্ছ নিয়ে এসো না, এক পাশ থেকে সব যদি না খেয়ে শেষ করে ফেলবো। হ্যাঁ, তাদের এক শিখি নাই, তবু চেষ্টা করে বেড়াই। তা আমি বলবো, সেই দিকে তাকিয়ে সকলে মিলে বলতে থাকি, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। আস্তে একটু হাত তোলা যাবে? হ্যাঁ হ্যাঁ, বাহ, একটু তালি দেওয়া যায়? বাহ, একসঙ্গে বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। উলুধ্বনি, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম,
কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। আস্তে, এখনো সারা রাত জাগতে হবে। তোমরা এরকম করতেছ কি? হ্যাঁ, ভালো করে তোলো। হাত যে না তুলবে লক্ষ্মীর ভান্ডার পাবেনি, বন্ধ সামনের মাস থেকে। আমি ছাড়বো নি, একসঙ্গে বলতে হবে যে রাস্তায় যারা তোমাদের গ্রামে হরি নাম হাত তোলাচ্ছি আমি, হায় হায়, নিজেরা তুলবে কোথা? বলো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, হরি হরি কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, 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 কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। আমার কথায় কেউ রাগ করবেন না আপনারা। হ্যাঁ, আমাদের মেদিনীপুর থেকে আসতে গেলে না, ওই আপনাদেরকে আসতে গেলে ধুলাগড় বলে জায়গা একটা পড়ে, ধুলাগড়, যেখানে টোল ট্যাক্স আছে না। আমরা তো গাড়ির কাঁচ বন্ধ করে বসে থাকি, ওই মাসি মাসি আছে না, ওরা এসে গাড়ির কাঁচে টোকা দেয়, এই 10 টাকা দে, 10 টাকা দে, 10 টাকা দে। আমি 10 টাকাটা বের করেছি, হ্যাঁ দেবো, আগে বলো হরে কৃষ্ণ বলো। ভালোবেসেই হোক আর পয়সা নেওয়ার জন্যই হোক, বলে একবার হরে কৃষ্ণ, এবার দে। মাসি হরে কৃষ্ণ বলছে, মানুষ বলে। হ্যাঁ ভালো ভালো করে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, 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 কৃষ্ণ নাম করো। बोलिए भाई परम दयाल निताई चाँद की जय, चैतन्य महाप्रभु की जय, निताई गौर प्रेमानंदे हरि बोल, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। তাহলে যে মহাপ্রভুকে আমরা আমাদের কাছে পেয়েছি, আমরা দেখতে গিয়ে দেখলাম সেই মহাপ্রভু খালি গায়ে দাঁড়িয়ে আছে, দুটো হাত তুলে ওপরের দিকে, ধুতি একটা পড়ে আছে, গায়ে একটা উত্তরীয় নিয়ে আছে। এখন আশ্চর্যের সব থেকে কথা হলো, এই মহাপ্রভুকে আমাদের মাঝে কে পরিচয় করিয়ে দিল? মহাপ্রভু তো আকাশ থেকে পড়েনি, কেউ না কেউ আমাদের মাঝে বলে দিয়েছে যে মহাপ্রভু দেখতে এরকম ছিল, তাকিয়ে দেখো, হাত তুলে খালি গায়ে। আর যখনই পরিচয়টা করিয়ে দিয়েছে, যে মানুষটা আমাদেরকে পরিচয় করিয়ে দিল, সেই মানুষটাকে আমরা ভুলে গেলাম। কেন কেন জানে? মনে রাখবেন, আমরা রামের পুজো করি কিন্তু কৌশল্যার চরণে ফুল দেই না। মানুষ ভুলে গেছে, কৌশল্যা যদি না থাকতো রাম কোনোদিন জন্ম হতো না।
বিদ্যাসাগরকে ভালোবাসার আগে বিদ্যাসাগরের মা ভগবতী দেবীকে প্রণাম করবে। কেন? এইরকম মা না থাকলে বিদ্যাসাগরের জন্ম হতো না। চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করার আগে তার মা শচী ঠাকুরানীকে প্রণাম করতে হয়, কারণ শচী ঠাকুরানী না থাকলে মহাপ্রভু জন্ম হতো না। সবসময়ের জন্যে আসল জিনিসটাকে নিয়ে আমাদের বড্ড মাতামাতি, কিন্তু আসল জিনিসটার পেছনে যে রয়েছে তাকে আমরা ভুলে গেলাম। সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধাকৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান নিতাই গৌরাঙ্গ যুগল। এত সুন্দর প্রেমের ঠাকুর কোনোদিন কেউ দেখাতে পারবে না কোনো জায়গায়। হ্যাঁ, আমাদের জন্য নাম করছে স্বয়ং ভগবান। আজকে 2024 সালের মে মাসে, এপ্রিল মাসে, আজকে বর্তমান এই সময়ে দাঁড়িয়ে আজকে আমরা দেখতে পাই দুয়ারে সরকার। কেন? মানুষের কি দরকার? সরকার ঘরে এসে গেছে, বলো তোমাদের কি চাই? আজ থেকে 539 বছর আগে দুয়ারে ভগবান, আমাদের ঘরে ভগবান এসে গিয়েছে। আমাদের জন্য নাম গাইছে স্বয়ং মহাপ্রভু। কলিযুগের জীবের ভাগ্য কত বড় ভাবো। হ্যাঁ, এতদিন পর্যন্ত রুগী ডাক্তারের কাছে ছুটে গেল, কলিযুগে ডাক্তার রুগীর বাড়ির দরজায় ছুটে এসেছে। আমি যার জন্য সবাইকে বলি, এত সুন্দর জন্ম পেয়েছ, এই জন্মটাকে নষ্ট করে দিও না। হ্যাঁ, এই জন্মটাকে তোমরা কেউ হারিয়ে ফেলো না। আস্তে, আমার কথায় কেউ রাগ করবেন না, মনে মনে ইতস্তত হবেন না। আর যে সমস্ত ক্যামেরাম্যান ইউটিউব এসেছে ওদেরকে বলবো, ওরা যেন এই কথাটা আবার ইউটিউবের মধ্যে দিয়ে না ছেড়ে দেয়, তাহলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে। আমি একটা কথাই বলবো সবাইকে, এই জায়গায় দাঁড়িয়ে একটা বড় আনন্দ পাই অন্তরে। কি জানেন? আনন্দটা অন্য কিছু নয়। আজকে আমরা যাই হই না কেন, কীর্তন করি, হরিনাম করি, কেউ একটু ভালো গায়, আমি একটু খারাপ গাই। কীর্তন সবাই করি আমরা, কিন্তু সবার মূলে আগে দেখতে হবে আমরা কিন্তু সনাতন ধর্মের প্রচার করি, তাই নয় কি? যে কোনো মূল্যে আমরা সনাতন ধর্মের প্রচারক। তাহলে প্রচারটা আমাকে এমনভাবে করতে হবে যাতে আমার প্রচারে লোকে ব্যথা না পায়। অন্তরের সুখ কখন হবে? আপনি যখন দেখবেন আপনার সম্প্রদায়, আমাদের ধর্ম গোটা বিশ্বমানে ছড়িয়ে রয়েছে সৃষ্টির আদি থেকে এখন পর্যন্ত। তাহলে যার জন্য মহাপ্রভুকে আমরা পেলাম, আমরা সেই মানুষটার কথা আজকে শুনব। বলতে গিয়ে সবার আগে বলবো, যার জন্য মহাপ্রভুকে পেয়েছি তার বাড়ি আমাদের ভারতবর্ষে নয়, তার বাড়ি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের একটা ছোট্ট জেলা আছে, যে জেলাটার নাম হচ্ছে ফরিদপুর। এই ফরিদপুর জেলার ছোট্ট একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে কাঞ্চনপল্লী। কাঞ্চন মানে সোনা। যে গ্রামের মানুষের মন সোনার মতো স্বচ্ছ, সেই গ্রামের বিধবা মায়ের 11 বছরের ছোট একটা ছেলে আছে, তার নাম হচ্ছে বাসুদেব দত্ত। সেই মানুষটা আমাদেরকে গৌড় এনে দিয়েছে, তার জন্য আমরা গৌড়কে এত কাছ থেকে পেয়েছি, তার জন্য তার সেবা করতে পারি। হরিসভায় দাঁড়িয়ে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব মহাজন শ্রীল বাসুদেব দত্ত ঠাকুরের শ্রী গৌরাঙ্গ। তাই বলতে গিয়ে একটা কথাই বলবো, 11 বছর বয়সের ছেলে মায়ের কাছে গিয়ে জানতে চাইছে, মা আমায় বলতে পারো কোথায় গেলে গৌড় পাওয়া যায়? মা বলছে, খোকা তুই পড়াশুনো কর, খেলাধুলো কর। মা, সবাই যদি লেখাপড়া করবে তাহলে ভক্ত হবে কারা? সবাই যদি লেখাপড়া করবে তাহলে ভগবানকে চেনাবে কারা? তুমি আমায় অনুমতি দাও, আমি যাব গৌড়কে খুঁজে আনবো, মানুষের দরজায় দাঁড়িয়ে গৌড়ের মহিমা প্রচার করব। মা বলছে, তোর ইচ্ছেটা খুব সুন্দর, তোকে আমি সম্মান জানালাম। সৎ ভারতবর্ষে নবদ্বীপ বলে জায়গা একটা আছে, সেইখানে নাকি গৌড়ের জন্ম হয়েছে। তুই যদি যেতে পারিস গৌড়কে পেলেও পেয়ে যাবি। মায়ের কাছে প্রণাম করে 11 বছরের শিশু চলে আসছে গৌড় খোঁজার জন্য। রাস্তায় যাকে দেখতে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে, কি মোর গোড়া গুনে, মোর গোড়া গুনে প্রাণ
নিতাই গৌর হরি বল। আমি কি বুদ্ধি করিব গোড়া গুনে গোড়া গুনে গোড়া গুনে আমি কি বুদ্ধি করিব বল গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো বল গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো আমি গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো বল গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো আমি কোথা গেলে আমি পাবো বলো কোথায় গেলে পাবো বলো আমি কোথায় গেলে পাবো বলো আমি কোথায় গেলে পাবো বলো বলি মন বড় চঞ্চল আমি কোথায় গেলে পাবো বলো শুধুই আমার দুনয়নে আসে জল কোথায় গেলে পাবো বলো আমি কোথায় গেলে পাইব তার আমি কোথায় গেলে পাবো বলো বলি গৌর বিহনে মন ব্যাকুল হইল কোথায় গেলে পাবো বলো আমার মন বড় চঞ্চল হইল কোথায় গেলে পাবো বলো বলি উপায় কিবা করিবাল কোথায় গেলে পাবো বলো বলি উপায় কিবা করিবাল নিতাই গৌর হরি বল। ওই কিবা করি বলো কোথায় গেলে পাবো বলো কোথায় গেলে পাবো বলো বলো গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো বলো গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো কারোর যদি বাড়িতে টিভিতে ছবি না আসে তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হয় কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসবে না। বাড়িতে সবজি শেষ হয়ে গেলে সবজির দোকানে যেতে হয় মুদিখানার দোকানে গেলে সবজি পাওয়া যায় না ভগবানের সঙ্গে দেখা করতে চাইলে ভক্তের সঙ্গে দেখা করতে হয় অভক্তের কাছে গেলে কি ভগবান পাওয়া যায় নাকি হ্যাঁ মনে রাখবে এতক্ষণ পর্যন্ত যাদেরকে জিজ্ঞাসা করছে কোথায় গেলে গৌর পাবো কোথায় গেলে গৌর পাবো এরা কেউ ভগবানকে ভালোবাসে না সব অভক্ত এ বলে চিনি না ও বলে জানি না ও বলে নাম শুনিনি এ বলে কে গৌর কোথাকার গৌর কিসের গৌর আর এই জিজ্ঞাসা করতে করতে আস্তে যে খাবে চিনি তাকে যোগায় চিন্তামণি একজনের সঙ্গে দেখা হয়েছে সে আবার গৌরকে একটু ভালোবাসে আর কি ছেলেটা গিয়ে যখন তাকে জিজ্ঞাসা করছে হ্যাঁ রে তুই এইটুকু ছেলে হঠাৎ করে গৌরের খোঁজ করছিস আগে আপনি কি জানেন কোথায় গৌর আছে না না জানি জানি কিন্তু তুই আমাকে বল এইটুকু বয়স থেকে গৌর তোর কি কাজে লাগবে তুই তুই গৌর নিয়ে কি করবি হ্যাঁ এই যে মায়েরা বসে আছে সব লাইন ধরে আজকে তোমাদের গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছে হরিনামের ঘট বসেছে যে ব্রাহ্মণ ঠাকুর বৈষ্ণব ঠাকুর পুজো করছে কালকে মালসা ভোগ হবে এতজন মালসা এনেছে আশ্চর্য হলো কাল যখন গ্রামে
তোমরা ঠাকুর মশাই যখন গৌরকে নিয়ে নগর ভ্রমণে বেরোবে, সকলের ঘরে ঘরে যখন কীর্তন হবে, তোমরা কোনোদিনও ব্রাহ্মণ বা ব্রাহ্মণকে প্রশ্ন করেছো বা বৈষ্ণবকে জিজ্ঞাসা করেছো যে আজকে আমাদের গ্রামে যে হরিনাম হচ্ছে, বলতে পারেন ঠাকুর মশাই আপনি কার নামে সংকল্প করেছেন ঘরটা যে বসালেন? একার নামে তো হবে না, কারণ পুরো গ্রামের টাকা নিয়ে হরিনাম, একার নামে হয় নাকি? ঠাকুর মশাই উত্তর দেয়, সংকল্প গ্রামের সব মানুষের নামে হয়েছে, গ্রামবাসীগণের নামে হয়েছে, যাতে হরিনামে সকলার কল্যাণ হয়। হরিনাম শুনে গ্রামের মানুষের কল্যাণ তখনই হবে যদি গ্রামের মানুষ আবাল বৃদ্ধ বনিতা 8 থেকে 80 সবাই হরিনাম গ্রামে চলাকালীন সকলে নিরামিষ খায়, তবে কল্যাণ হবে, না হলে হবে না। আমার গ্রামে কীর্তন হবে আর আমি গিয়ে ডিম চাউমিন কিনে খাবো, ভগবান কি মাসির ছেলে নাকি? হ্যাঁ, চিত্রগুপ্ত হচ্ছে একমাত্র লোক যে জীবনে ঘুষ খায়নি, যা করবেন তাই লিখবে। আপনি যেমন কর্ম করবেন ফল তেমন পাবেন। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি চারদিকে ছুটে চলে যাচ্ছ, কি লাভ? কর্মটা ভালো করো। কর্ম যদি কেউ ভালো করে, চারদিকে ছুটে যাওয়ার দরকার নেই, ভগবান তোমার ঘরের দরজায় দাঁড়াবে। ভগবানকে মানুষে মন্দিরে দেখার জন্য ছুটে যায়, মন্দিরের বাইরে ভিখারি বসে থাকে, ভিখারিকে 100 টাকা দিয়ে দিল, ভিখারিকে 100 টাকা দিয়ে নিজে এবারে ভগবানের কাছে গিয়ে ভিখারির মতো হাত জোড়ো করে বলছে আমাকে 1 লাখ টাকা দাও। যার টাকা নেই সে ভগবানকে ডাকে, আমায় টাকা দাও একটু খেয়ে বাঁচি। যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে বসে আছে, সেও ভগবানকে ডাকে আমাকে জেল থেকে ছাড়িয়ে দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব, তোকে দেইনি তুই ডাকছিস, ওকে দিয়েছি ও ডাকছে, মাঝখানে গরিব কীর্তনের দল পড়ে গেছে। আমি ভগবানকে বলি আমার যতটুকু দরকার অতটুকু দাও, কেন কম দিলে না খেয়ে মরতে হবে, বেশি দিলে আবার জেলে চলে যেতে হবে, সমস্যা দুদিকেই।